আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবী ওয়া রাসূলিন শাইতান বিসমিল্লাহির রহমানির রহিম কারাআতাল কুরআন হাসতা ইস বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন মাজিদ পাঠ করবে তার পূর্বে আউযুবিল্লাহ অভিশপ্ত শয়তান হতে আল্লাহর সাহায্য পাঠ করো। সূরা নাহাল ৯৮ নম্বর আয়াত। আজকের বক্তব্যের বিষয় হলো, অনেকে আউযুবিল্লাহ এভাবে পাঠ করে থাকে যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জালের উপরে অতিরিক্ত টান দিয়ে থাকে, যা আদৌ সহিশুদ্ধ নয়। সারা পৃথিবীর যত ইমাম সাহেব আছে, ইমাম মক্কার ইমাম সুদাইস সহ, কিন্তু এখানে টানতে হবে এইভাবে, হামজা জবর আ আইন পেশ উ আ উ জাল পেশ জু। জালের লগে টানের কোনো হরফ নেই, মাদের কোনো হরফ নেই, কিন্তু আইনের লগে মাদের হরফ আছে। এখানে টানতে হবে আ উ সুবিল্লাহি, কিন্তু মানুষ টানে আ উ সুবিল্লাহি। জালটারে লম্বা করে টানে, জালটে লম্বা করে টানে, যা আদৌ সঠিক নয়। এটা আপনি এভাবে বুঝবেন যে মাদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ করে পড়া, যেমন আমি এখানে উদাহরণ দিয়ে বোঝাই। আলিফ সাকিন ডাইনে জবর, বা আলিফ জবর বা, ওয়াও সাকিন ডাইনে পেশ, বাও পেশ বু, এ সাকিন ডাইনে জের বা এজের বি থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। ঠিক অনুরূপভাবে এখানে হামজা কার জবর আ, হামজা জবর আ আইন পেশ উ, আ উ জু, শেষ আ উ জু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হচ্ছে মাদ সহকারে সুন্দরভাবে তেলাওয়াত করা হয়েছে, কিন্তু অনেকে শতকরা ৯৯৯ জন এইভাবে পাঠ করে থাকে। জালের উপরে জালের সাথে কিন্তু কোনো টানের হরফ নেই, মাদের হরফ নেই, কিন্তু সে জালের বেশি করে টানে, যে আ উ জু বিল্লাহ এভাবে টানে। এটা কিন্তু ভুল। জাল যদি কেউ লম্বা করে টানে এটা ভুল, কিন্তু আইন লম্বা করে টানতে হবে। আ উ সুবিল্লাহি এভাবে টানতে হবে, এই একটি ভুল। আরেকটি ভুল হচ্ছে আপনার যে অনেকে বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে বলবে, কিন্তু এভাবে না বলে অনেকে এভাবে উচ্চারণ করে যে রহমান রহিম। বিসমিল্লাহর মধ্যে কা নেই। আমি সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীর কোনো কোরআন হাদিস দিয়ে কোনো বিদ্বানগণ যদি প্রমাণ করতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটার মধ্যে যদি কেউ কা দেখাইতে পারে, তাকে আমি সম্মানসূচক ১,০০০ টাকা সম্মানই করব। সে যদি আমার ফেসবুকেও কিন্তু মোবাইলের মাধ্যমেও যদি আমার দেখিয়ে দিতে পারে যে বিসমিল্লাহর মধ্যে কা আছে, কিন্তু অনেকে কা উচ্চারণ করে থাকে, যা সঠিক নয়, যা উচ্চারণের ভুল। সঠিকটা হয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে শুদ্ধ, কিন্তু অনেকে পাঠ করে থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে কাজ উচ্চারণ করলো, এটা ভুল। আমি এখনো বলছি, আদৌ বলেছি, মানুষ ৯৯৯ জন কোরআন হাদিসের মধ্যে ভুল করে উচ্চারণে, বিশেষ করে ভুল করে থাকে মক্কার ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইস। তার অনুসরণ কি সারা পৃথিবীর মানুষ করে থাকে, সে কিন্তু সহিশুদ্ধভাবে কোরআন হাদিস পড়তে হয় না। এটি হচ্ছে আমার মূল কথা। বিষয়টা ভাবুন, চিন্তা ভাবনা করুন। যদি আপনি দাবি করেন যে আপনি আলেম, মুফতি, মুহাদ্দিস যে কিছু দাবি করেন, যে আপনি ওলি, এরকম যদি কোনো কিছু দাবি করে থাকেন, তাহলে আপনার আগে কোরআন হাদিস শুদ্ধভাবে পড়া জানা থাকতে হবে। পরে হচ্ছে আপনার ওই দাবি সপক্ষে একটা বিষয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।